হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? স্নান করে চলে এসেছি আর এদিকে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আমার চুলের অবস্থা এতটা খারাপ যে দিন দিন টাক পড়ে যাচ্ছে, এতটা পরিমাণে চুল উঠছে সেটা বলার কথা না। তারপর আমি মেখে নিয়েছিলাম ক্রিম, কারণ এখন শীত পড়েছে, না মাখলে তো মুখটা ভূতের মতন লাগবে। গরমে তো কিছুই মাখি না, তাই এখন বাধ্য হয়ে আমাকে মাখতে হচ্ছে। শীত বলো গরম বলো, আমাকে 12 মাস লিপ বাম নিতে হয়, কারণ আমার 12 মাসই ঠোঁট। এদিকে আমি রেডি হয়ে গেছিলাম, আমাকে এখন যেতে হবে মামার বাড়ি, কারণ আজকে আমাকে রান্না করতে হবে মামার বাড়ি। তোমরা তো জানোই আমার মামার বাড়ি পাড়াতেই, তাই চলে গেছিলাম তাড়াতাড়ি মামার বাড়ি। এসেই আমি কাজে লেগে গেছিলাম। বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। আঙুলটা নিয়ে আমি অনেক কেলি করছিলাম, কেলি করতে করতে এদিকে আমার বাটাও কমপ্লিট। আরে হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, আজকে আমি কি করব। আজকে আমি চিকেন রান্না করব। হ্যাঁ, অনেক রান্না আছে কিন্তু আমি চিকেনটাই করব। বাকি রান্নাগুলো দিদা করে নেবে, তাই আমি আজকে চিকেনটাই বানাবো। ফার্স্টে দেখলে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছিলাম টমেটো কুচি। আমি টমেটোটা অল্পই দিয়েছি, কারণ ওখানে বাটার মধ্যে আমি দিয়েছিলাম। বাটা মশলার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। মশলাটা দেওয়ার পর দিয়েছিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা যা লাগে আর কি সমস্ত কিছু দিয়েছিলাম। ভালো করে মশলাটা ভেজে নিয়েছিলাম। মশলা থেকে যখন তেল বেরোবে তখন চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, তারপর কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আজকে চিকেনটা ঝোল হবে, সেই জন্য একটু আমি বেশি করে জলটা দিয়েছি। চিকেনটা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে মিট মশলা, তারপর নামিয়ে দিতে হবে। যাই হোক, চিকেন রান্না আমার কমপ্লিট। এদিকে বড় মামা চিকেন খায় না, সেই জন্য বড় মামার জন্য ডিমের ঝোল রান্না করছি। ডিমের ঝোল তো সবাই পারে, আমি পারি বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফার্স্টে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম, তার মধ্যে ডিমটাও ভেজে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচফোড়ন, তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কার কুচি, তারপর ওটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়েছিলাম মশলাটা। মশলার মধ্যে দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, তারপর দিয়েছিলাম ভেজে রাখা ডিমটা। ডিমের ঝোলটা হয়ে গেলে নামিয়ে দিয়েছিলাম। আমার ডিমের ঝোল কমপ্লিট। তারপর আমি খেয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে ভাত। আজকের মতন এখানে টাটা।